নমস্কার, একটা খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু সম্প্রদায়, আপনারা যারা হিন্দু বৌদ্ধ রয়েছেন, যারা যারা ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে এখানে এসেছেন, তো দেখুন তাদের কিন্তু সিটিজেনশিপের যে ব্যাপারটা নিয়ে, মানে সিটিজেনশিপ অর্থাৎ সিএএ কে নিয়ে একটা কিন্তু টানাপোড়েন চলছিল। তো একটা খুব বড় গুরুত্বপূর্ণ খবর এখানে, একটা খুব গুড নিউজ আমি বলতে পারি যে কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নতুন সিএএ কমিটি গঠন করা হলো। এই ক্ষেত্রে পুরো গ্যাজেট যে নোটিফিকেশন সেটা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন অনলাইনে, তাদের সেই অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাপ্রুভ করার জন্য একটা খুব তড়িঘড়ি একটা কমিটি গঠন করা হয়েছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে যে অ্যাকচুয়ালি সিএ যে কমিটি গঠন করা আছে সেটা কি এবং কিভাবে আপনাদের ডকুমেন্টসগুলো অ্যাপ্রুভ করা হবে আর আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ কিছু ডিটেলসে আলোচনা করছি। তো দেখুন, আমি কিন্তু আমার এই চ্যানেলে একটা ভিডিও আমি আগে করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম আপনাদের যে যতটা পারুন অ্যাপ্লিকেশন করে রাখুন এই ক্ষেত্রে, কারণ সামনে ইলেকশন আসছে, তার আগে কিন্তু একটা হিল্লে হয়ে যেতে পারে। তো এর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা কিন্তু সিএ নতুন কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটির যিনি হেড তিনি হচ্ছেন সেন্সাস রেজিস্ট্রেশন, যিনি ডেপুটি হেড রয়েছেন, তাকে কিন্তু এই কমিটির হেড করা হয়েছে। ওনার আন্ডারে অনেক বড় বড় অফিসাররা রয়েছেন, থেকে জাজরা রয়েছেন এবং আরও যে গ্রুপ এ সার্ভিসের অফিসাররা তাদের নিয়ে গঠন করা হয়েছে। এইবার থেকে এই যে কমিটি গঠন করা হলো, এই কমিটির মূল দায়িত্ব থাকবে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো করছেন সে অ্যাপ্লিকেশনগুলোকে দেখা, মানে সেটা হচ্ছে কতটা ঠিক, কাদের কাদের অ্যাপ্রুভ করা যাবে, এই সম্পূর্ণ যে দায়িত্বটা সেটা সিএএ যে কমিটি গঠন করা হলো সেই কমিটি এবার দেখাশোনা করবে। এতদিন পর্যন্ত সিএ রুলসটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, কিন্তু কোনো সেভাবে কমিটি গঠন করা হয়নি। তো এখন থেকে কমিটি গঠন হয়েছে। এবার থেকে দেখবেন যে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো করছেন সেগুলো তড়িঘড়ি হিয়ারিংয়ের জন্য ডাকা হবে এবং সেগুলো খুব শীঘ্রই, মানে অতি শীঘ্রই সেগুলোকে অ্যাপ্রুভও করা হবে। তো সুতরাং এই ক্ষেত্রে আমার একটাই রিকোয়েস্ট থাকছে আপনাদের কাছে, আপনারা কিন্তু সিএএতে অ্যাপ্লিকেশনটা করবেন। আপনাদের যা ডকুমেন্টস রয়েছে, আমি তো বুঝতে পারছি যে অনেকে ডকুমেন্টসের স্কারসিটি রয়েছে, কারণ অভাব তো ডকুমেন্টসে থাকছে। কারণ সিএ রুলস অনুযায়ী ওপার বাংলা থেকে আপনারা এসছেন তার একটা প্রমাণ দিতে হবে এবং এখানে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যে এসছেন তার একটা প্রমাণ দিতে হবে। তো দেখুন, ওপার বাংলার অনেকেই তো অত্যাচারিত হয়ে এসছেন, তখন তো ওইভাবে চলে আসা হয়েছে, ডকুমেন্টস সেভাবে নেই। তো এক্ষেত্রে একটাই ব্যাপার, এখানে কিছু এফিডেভিটের মাধ্যমে বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কিছু এফিডেভিট হতে পারে বা নটারির এফিডেভিট হতে পারে, সেগুলো দিয়ে আপনারা একটা অ্যাপ্লিকেশন সাবমিট করুন যত তাড়াতাড়ি সম্ভব, কারণ ডকুমেন্টসের প্রবলেম হতেই পারে। তো এখন যে কমিটি গঠন করা হয়েছে ওনারা কিন্তু বিষয়টা নেবেন এবং ওনাদের যদি মনে হয় যে আপনারা ঠিক বলছেন, আপনারা হেডিং করার মাধ্যমে যদি মনে হয় যে আপনারা সত্য কথা বলছেন বা ওনাদের দেখে যদি মনে হয় আপনারা ঠিক রয়েছেন, তাহলে কিন্তু এখানে ডকুমেন্টসের প্রবলেম থেকে গেলেও আপনাদের অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করা হবে, এটা 100%। এটা পয়েন্ট এক। 2 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে এই ক্ষেত্রে আপনারা যত বেশি সিএতে অ্যাপ্লিকেশন করবেন তত কিন্তু একটা চাপ সৃষ্টি হবে স্বরাষ্ট্র দপ্তরের উপর, যে এই মানুষগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাপ্রুভ করার একটা ব্যাপার ওনারা চিন্তাভাবনা করবেন। যদি অ্যাপ্লিকেশন না করা থাকে তাহলে ওনারা কিন্তু বিষয়টা খুব একটা গম্ভীরভাবে নেবেন না। তো সুতরাং আপনারা অটোমেটিক বুঝতে পেরেছেন যে এই বিষয়টা নিয়ে কোনো এই জায়গাতে দ্বিমত নেই যে অ্যাপ্লিকেশন করলে যে কোনো প্রবলেম হতে পারে। তো কনস্টিটিউশন এখানে অ্যামেন্ড করেই করা হয়েছে, সুতরাং এগুলো অনেক পুরনো কথা থাকছে। এখন সব থেকে নতুন কথা হচ্ছে যত সময় যাচ্ছে তত কিন্তু সিম্পলিফিকেশন চলতে থাকবে। তার মানে কি, আজকে এই ডকুমেন্টস চেয়েছে, কালকে ও ডকুমেন্টস চাচ্ছে, 2 দিন পর গিয়ে কিন্তু এগুলো আস্তে 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 এগুলোকে কমিয়ে দেবে। ঠিক আছে, যতটা মানুষের সুবিধা হয় সেই ব্যবস্থাটাই করবে। সুতরাং আমার একটাই বলা, এখানে আপনাদের ক্ষেত্রে যতটা পারবেন আপনারা অ্যাপ্লিকেশন করতে থাকুন। অ্যাপ্লিকেশন যত করবেন তত তাড়াতাড়ি বিষয়টা সুরাহা করার একটা চিন্তাভাবনা আসবে। তো দেখুন, তাহলে সিএই কমিটিটা কি এটা বুঝতে পেরেছেন, এবং এই কমিটির প্রধান কাজই হচ্ছে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা করছেন সেগুলোকে অ্যাপ্রুভ করা, সেগুলোকে ভালো করে স্ক্রুটিনি করে দেখে যাদের মনে হবে যে ইনাদের অ্যাপ্রুভ করা যাবে ওনাদেরটা অ্যাপ্রুভ করে দেবেন। ঠিক আছে, তো সুতরাং এই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাপ্রুভ করার চিন্তাভাবনা করবেন।
তো এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্টের ক্ষেত্রে যে যদি আপনারা চান যে অ্যাপ্লিকেশন করার প্রসেসটা কীরকম হবে, সেজন্য আমি একটা ভিডিও করে দিয়েছি, সেটা আপনার ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। সেখানে যে পদ্ধতিগুলোর কথা বলা আছে সেটা এখানে আমি ডিটেলসে বলে দিয়েছি, ঠিক আছে? তো এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। লাস্ট যে পয়েন্টটা সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হতে চলেছে। এই পয়েন্টটা হচ্ছে, দেখুন ইলেকশন চলে এসছে সামনে, একটা কিন্তু চাপ কিন্তু দলের উপর থাকছে, সে যে দলই হোক না কেন। তো আপনারা এই মুহূর্তেই যত পারবেন তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে ফেলবেন, কারণ এই কয়েক মাসের মধ্যে, 1 মাস বা 1.5 মাসের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হওয়া স্টার্ট হতে থাকবে। আর যখন স্টার্ট হবে তখন আপনারা সেই এর সার্টিফিকেটটা থাকবে, সেটা কিন্তু দিয়ে আপনারা ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। আর এই ক্ষেত্রে দেখুন এসআইআর যা চলছে তাতে যদি উদ্বাস্তুদের নাম বাদও গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা সিএ সার্টিফিকেটের মাধ্যমে ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। এক্ষেত্রে কোনো প্রবলেম আর থাকছে না। তো আলটিমেটলি আপনাদের যা যা প্রবলেম হচ্ছিল সেই প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে গিয়ে যা যা প্রবলেম হচ্ছে, আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্ট করুন, আমি যতটা সম্ভব আনসার দেওয়ার চেষ্টা করব। আর প্রয়োজন হলে আমি আবার একটা ভিডিও আপনাদের জন্য স্পেশালি নিয়ে আসবো, যেখানে অ্যাপ্লিকেশনের প্রসেসটা কি, অ্যাকচুয়ালি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী ডকুমেন্টসের প্রয়োজন আছে তা নিয়ে আবার একটা আমি ভিডিও বানিয়ে দিতে পারি। তো এই ভিডিওটা যতটা পারবেন শেয়ার করুন, বিষয়টা মানুষ যাতে আরও বুঝতে পারে, জানতে পারে এবং তারা যাতে বেশি করে অ্যাপ্লিকেশন করতে পারে এবং তাদের যা প্রবলেম আছে তা সলভ করতে পারে। সুতরাং আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, নমস্কার।